আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু ভালো নেই, কারণ আমার ফ্রেন্ড লিস্টের কেউ অনলাইন নেই। এটা আবার কে দেখ দিল? ইকরাম ভাই, হ্যালো ইকরাম ভাই, খেলবেন ভাই? ইকরাম ভাই, হ্যালো ইকরাম ভাই, হ্যালো ইকরাম ভাই, কথা কন না কে ভাই? হ্যালো, আরে ইকরাম ভাই আমার কিক দিল কে? বুঝলাম না। আবার ইকরাম ভাইয়ের গ্রুপে যাওয়া যাক। হ্যালো ইকরাম ভাই, কিক মারলেন কে ভাই? আমি কোনো কিছু করছি ভাই? কিছু করলে বলেন ভাই। আবার কিক মারলো। ইকরাম ভাইয়ের ব্যবহার তো এখন ভালো লাগতেছে না। আমার উনি গ্রুপে ডাইকে উনি বারবার কিক মারতেছে। আবার ওনার গ্রুপে যাবো, কী হয়েছে কিক মারে কে? আরেকবার যদি কিক মারে তাহলে ইকরাম ভাই আজকে দেখা দেবো ইকরাম ভাই কারে কিক মারতেছে। যাক, হ্যালো ইকরাম ভাই, বারবার কিক মারেন কে ভাই? আপনি কাস্টম খেলবেন ভাই? নিজেকে বেশি পুরো প্লেয়ার মনে করেন ভাই? ঠিক কাস্টম খেলেন ভাই, তাহলে গ্রুপ দেন। হ্যালো দিছেন ভাই, গ্রুপ দেন, দাঁড়ান ভাই কাস্টম বানাই। আমার আর ইকরাম ভাইয়ের ম্যাচ পড়ে যায় বারমুডাতে। আমি প্রথম রাউন্ডে খেলার জন্য নিয়ে হচ্ছে উডপিকার আর ডেজার্ট ইগল। সামনে ইকরাম ভাইয়ের ওয়াল দেখাতে আজকে ইকরাম ভাইকে দেখিয়ে দেবো ইকরাম ভাই কাকে গ্রুপ থেকে কিক মেরেছে। ভাই গ্রুপ থেকে কিক মারার কি দরকার ছিল? আমাকে বললো তো যে ভাই আমি গেম খেলবো না বা আমার কোনো কাজ আছে, তুমি একা খেলো, কিন্তু না, তিনি আমাকে ভাই একবার না ভাই তিনবার ভাই গ্রুপ থেকে কিক মারছে। আমি তাকে এখানে ডেজার্ট দিয়ে ওয়ান ট্যাপ বানার চেষ্টা করি, কিন্তু তিনিও আমাকে ইউএমপি দিয়ে এমএস দিয়ে আমার হেলথের 12টা বাজিয়ে দেয়। তো এখানে আমি ওয়াল মেরে নিজেকে বাঁচাচ্ছিলাম, কারণ আমার হেলথের আগেই 12টা বেজে আছে। আমি নিজেকে বাঁচাচ্ছিলাম আর কয়েকটা শর্ট কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু শর্ট কানেক্ট করার চেষ্টা আমি আর নিজেকে এই জায়গায় বাঁচাতে পারি না। এর সাথে ইকরাম ভাই প্রথম রাউন্ড জিতে যায়। তো এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডটি শুরু হয়ে যায় কাতুয়াসুকিতে। তো আমি প্রথম রাউন্ডের মতো এখানে ডেজার্ট নিয়ে নেই। আমি ডেজার্ট ইকল দিয়ে ইকরাম ভাইয়ের মাথায় শর্ট কানেক্ট করার চেষ্টা করি, কিন্তু আজকে কি জানি হয়েছে, একটা শর্ট ইকরাম ভাইয়ের মাথায় কানেক্ট না হয়, সব খালি বডিতে আর মাটিতে লাগছে। কিন্তু বডিতে আর মাটিতে যতই লাগুক, আজকে ইকরাম ভাইয়ের মৃত্যু আমার হাতে আছে, এটা জেনে নিও। কারণ ইকরাম ভাই আজকে আমাকে হারবে, কারণ আজকে সে আমাকে অনেক অপমান করেছে, এর সাথে সে আমার লাইফের 12টা বাজিয়ে দিয়েছে। তো লাইফের 12টা বাজে তো সমস্যা নাই, আমিও তার 12টা বাজিয়ে দেবো। একথা ভেবে আমি গোয়াল মেরে নিজেকে বাঁচাচ্ছিলাম আর তাকে গুলি কানেক্ট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু একটা শট কানেক্ট হচ্ছিল না। কানেক্ট না হয়ে আমি এই শটটা মাছ হাতে ইকরাম ভাইয়ের মাথায় লেগে যায়, আর এর সাথে আমি দ্বিতীয় রাউন্ডটি জিতে যাই। এর সাথে আমাদের তৃতীয় রাউন্ডটি শুরু হয়ে যায়। তো তৃতীয় রাউন্ডটা আমি খুব বাজেভাবে ইকরাম ভাইয়ের কাছে হেরে যাই। এই কথা কেন বলছে আপনারাই দেখেন। এখানে আমি এত শর্ট কানেক্ট করার চেষ্টা করি, কিন্তু না, ইকরাম ভাই আমাকে খুবই সহজেই রাউন্ডটা মেরে দেয়। এর সাথে ইকরাম ভাই তৃতীয় রাউন্ডটি জিতে যায়। আমি চতুর্থ রাউন্ডে নিয়ে নেই 2 বেজের ছেলে 1 বেজেকে। 1 বেজে দিয়ে ভাই আমার ওয়ান ট্যাপ ভালোই লাগে। তো আমি আজকে ইকরাম ভাইয়ের বিচি খুলে ইকরাম ভাইকে আজকে মারবো। তো আমি ইকরাম ভাইয়ের নিচের বিচি না খুলে আজকে ইকরাম ভাইয়ের মাথার বিচে আজকে এক বিচে দিয়ে ফাটানোর চেষ্টা করবো। বলতে ইকরাম ভাই এসে বলছে আমি তো প্রথম শট মেরেছি, কিন্তু ইকরাম ভাইয়ের বিচে ফাটাতে পারি নাই, কিন্তু ইকরাম ভাই আমার বিচে ঠিকই ফাটিয়ে দিয়েছে। তো আমি নিজের বিচে নিয়ে পালাতে, কিন্তু পালাতে আমি এখানে ইকরাম ভাইকে শট দিয়ে চতুর্থ রাউন্ড আমি নিজের নামে লিখে নিই। তো এর সাথে চতুর্থ রাউন্ড আমি জিতে যাই। আমি এক বিচে দিয়ে চতুর্থ রাউন্ডে ওয়ান ট্যাপ মেরে ভাব দেখি আবার পঞ্চম রাউন্ডটা এক বিচে নিয়ে নেই। তো এক বিচে নিয়ে আমি ইকরাম ভাইয়ের উপর সোজা রাজ দিয়ে দিই, ইকরাম ভাই আমার উপর রাজ দিয়ে দেয়। তো আমি ইকরাম ভাইকে না দেখে একটু শট মারি, কিন্তু অন্ধের মতো শট মারি তার এনিমির গায়ে লাগবে না। তো আমি ইকরাম ভাইকে খুঁজি, ইকরাম ভাই আমার খুঁজছিল। তো এই সাথে আমি ইকরাম ভাইকে ড্যামেজ দেওয়ার খুব চেষ্টা করি, কিন্তু ইকরাম ভাই আমাকেও ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, খুব দূরে ড্যামেজ লাগছিল না। এই সাথে ইকরাম ভাই আমার লাইফের 12টা বাজিয়ে আমাকে এই সাথে মেরে দেয়, আর ইকরাম ভাই 25 রাউন্ডটা নিজের নামে লিখে নেয়। এই সাথে আমাদের 6 নম্বর ম্যাচটা শুরু হয়ে যায়। তো 6 নম্বর ম্যাচে আমি নিয়ে নিই ডেজার্ট গোল দিয়ে সোজা ইকরাম ভাইয়ের উপর রাজ দিই। রাজ দেওয়ার পর আমি ইকরাম ভাইয়ের বিচে ফাটিয়ে দিই, ইকরাম ভাই আমার বিচে ফাটিয়ে দেয়। তো ফাটা বিচে নিয়ে আমি আমার পল চাচ্ছিলাম, কিন্তু ইকরাম ভাই আমাকে পলাতে দিচ্ছিল না। তো আমিও না পালিয়ে এখানে ইকরাম ভাইয়ের বিচে ফাটানোর চেষ্টা করতে থাকি। তো ইকরাম ভাইয়ের বিচে ফাটানোর চেষ্টা করতে ইকরাম ভাই লাস্টে বিচে ফাটিয়ে দিই। তো এর সাথে 6 নম্বর রাউন্ডটা আমি আমার নিজের নামে লিখে নিই। তো এর সাথে আমাদের 7 নম্বর রাউন্ডটা শুরু হয়ে যায়। আমি 7 নম্বর রাউন্ড ইকরাম ভাই কোনো সুযোগ দিচ্ছিলাম নিজেকে মারার জন্য, কিন্তু ইকরাম ভাই মারতে পারে না, কিন্তু আমি ইকরাম ভাইকে মেরে দিই। তো ইকরাম ভাইকে মেরে এখানে 7 নম্বর রাউন্ডটা আমি আমার নিজের নামে লিখে নিই। এভাবে করতে 8 নম্বর রাউন্ড, 9 নম্বর রাউন্ড আর 10 নম্বর রাউন্ড শর্টগান ওয়ান ট্যাপের সাথে আমি আমার নিজের নামে লিখে নিই। তো এর সাথে হয়ে যায় আমার ভুইয়া। ভাই আমরা লবিতে এসে দেখি ভাই ইকরাম ভাই অফলাইন গেছে গা। তো এটা দেখে আমি পুরো অবাক। তো আজকে ভিডিও দেখে আমরা কী শিখলাম, যে কখনো কাউকে কিক মারার আগে ভাববেন যে সামনের জন্য আপনার থেকে কত নোব, কারণ এই ভিডিওতে পুরোটা একটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা আর কী করছেন, দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন, কারণ আপনাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে আরেকটা ভিডিও তৈরির জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন।